চায়ের দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগে স্থানীয় বাসিন্দারা মারধর করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের দৌলতবাটি গ্রামে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য। ঘটনার কথা অস্বীকার করেছে। অভিযুক্তদের দাবি তারা নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। সূত্রের খবর, দৌলতবাটি গ্রামের বাসিন্দা গঙ্গারানী রায় এলাকায় চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি করত বলে অভিযোগ। এই নিয়ে স্থানীয় পারুল বর্মন নামে এক বাসিন্দা গঙ্গারানীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশকেও বিষয়টি জানানো হলেও পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। তবে গঙ্গারানী স্বেচ্ছায় মদ বিক্রি বন্ধ করে দেয়। গঙ্গারানী মদ বিক্রি বন্ধ করলেও পারুল বর্মনের পরিবার গাঁজা বিক্রি শুরু করা শুরু করে গঙ্গারানী নতুন করে মদ বিক্রি শুরু করেন বলে অভিযোগ। রবিবার দুই পক্ষের মধ্যে বিবাদ বাধলে পারুলের পরিবার গঙ্গারানী পরিবারের ওপর হামলা করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে বাড়িঘর ছাই হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন গঙ্গারানীর পরিবার। এই ঘটনা নিয়ে গঙ্গারানী কি জানালেন শুনুন। আমার নাম গঙ্গারানী রায়। কি হয়েছিল আজকে হয়েছিল চায়ের দোকানে বলে কোনো লোক আসা চলবে না, বলে ওর দোকানে কেন চা খেতে যাবি, ওখানে কি মধু পাওয়া যায়? কে চায়ের দোকান করে? আমি। বলাই বলছিল যে কেন এরকম বলতেছিস, বলে বলতে পারি। তা আমি বললাম কেন বলবি তুই বলার কি, আমাকে কি সংসার চালাই দিবি তুই? এই কথাতে ওর ননদকে, ওর শালিকে, ওর জের শালি সবাইকে ডাকে নিয়ে আসলো। ওর মামি শাশুড়ি টাশুড়ি সবাইকে আনে, তখন মারধর। আমার বড় মেয়েকেও মারলো, জামাই সবাইকে মার, ছেলে টেলে সবাইকে। আমাকে খালি মারেনি, আমাকে পরে মারলো। মারা টারার পরে তখন ওর ছেলে আসলো, বাবুরামের ছেলে মিঠুন। ও আসে, দরজাটা সব ভাঙে টাঙে, বিড়ি খাচ্ছিল না কি খাচ্ছিল জানি না, তখন ঢুকাই দিল ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে শালার কাঠি। আমি তখন আমার ছেলেকে খুঁজতে গেলাম, চোখের তল দিয়ে বাড়ায় যাচ্ছে ওইদিকে। আমি তখন কলপার দিয়ে বাড়ায় চলে গেলাম। কি করবো, আমার জানটাকে বাঁচাতে তো হবে। আমি জানি না, ওরা বলছে একে রাখা চলবে না, মহিলা সমিতি বলছে একে রাখা চলবে না, একে জ্বালাই দিতে হবে, এ বেশি বাড়াবাড়ি করতেছে। তা আমাকে তখন আমি পিছন দিয়ে বাড়ায় চলে গেলাম। হ্যাঁ, এর আগে হয়েছিল মদ বেচা বিক্রি করার জন্য বন্ধ। এখানকারই মহিলা সমিতি গুলা করছিল, তা বন্ধ করে দিলাম আমি। যখন ওরা গাঁজার ব্যবসা ধরলো তখন আমি বেচতে ধরলাম, 1 বোতল 2 বোতল বেচতাম। ওরা এখনো গাঁজা বেচতেছে। সেদিন 2 জনকে উঠাইলো, ওটা কোনো প্রবলেম হলো না। আমার দোকানের সামনে থেকে 1 জনকে উঠাইলো, এটা নিয়ে ওর বাড়িতে যাই বলে দিচ্ছে যে তোমার পর ওই মহিলাটার সঙ্গে ভালোবাসা আছে, অমুক আছে তমুক আছে। আমি কোনো প্রমাণ আছে, আমি ওর সাথে ভালোবাসা আছে, আমার ভাই হয়, এটাই আমার কথা, আর কিছু না। আমার এখন বিচার চাই। সবাই আসছিল আগুন ধরাইতে, মেলা মহিলা, ভিডিওতে আছে, দেখে নিবা। আমার এখন চাই, আমি বিচার চাই যে আমি থাকবো কোথায় আমার বাচ্চা কাচ্চা নিয়ে। মেলা কিছু ক্ষতি হয়েছে, সামনে আছে সবকিছু, আর কি বলবো। কিছু আছে আমার ঘরে, ফ্রিজ ছিল, মেলা কিছু ছিল আমার ঘরে। এখন আমাকে কে দিবে এগুলা ক্ষতিপূরণ? করবো। আমার যারা আমার বাচ্চাকে মারছে, আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে। এখন কি হবে, 2টা বাচ্চার মা, এটা ছুটাই দিছে মারে। চলেন দেখবেন থানায়। চা বিক্রি করতাম, দারু বিক্রি করতাম। আমি যেটা কথা ভাই সেটা সত্যি বলবো। ওরা দারু বিক্রি করা বন্ধ করে দিল, আমি বন্ধ করেছিলাম। যখন ওরা গাঁজা বেচতে ধরলো তখন আমিও ধরলাম টুকটুক করে। কেন সংসারটা আমাকে চালাতে হয়? আমার স্বামী চালাতে পারে না সংসার। আমার স্বামীকে ডাকতে তোকে হ্যাঁ, অভিযোগ এর আগে হয়েছিল। আমি দারু বেচা বন্ধ করে দিয়েছিলাম, আমার কাছে প্রমাণও আছে। কিন্তু এখানে গাঁজা বেচা বন্ধ হয়নি, ওটারও প্রমাণ আছে আমার কাছে। আর যে বন্ধ করছিল সে বসে দোকানে দারু খাচ্ছে। তারও বাড়ি জ্বালাতে হবে, যে গাঁজা বিক্রি করে তারও বাড়ি জ্বালাতে হবে। আমার বেটা কেন জ্বালালো আজকে একাই? এখানে তো একটা ব্যবসা হয় না, মেলা রঙের ব্যবসা হয় এখানে। সবার বাড়ি জ্বালাতো দেখি না, পুলিশ আসেনি না, আজকে আসছিল। এটাই আমার বিচার চাই। এরা আমাদেরকে মারে ফেলো, নাহলে আমাকে ক্ষতিপূরণ হোক, আর কিছু চাই না আমি। জানি না আমি, এরা চায় আমরা যেন এখান থেকে মরে যাই, চলে যাই। এরা জীবনের যদি দাম দিতে পারে তাহলে থাকবো। হ্যাঁ, এখানে বাড়ি, সবার বাড়ি এখানে। আদুরিরও বাড়ি এখানে, ভাদিরিরও বাড়ি এখানে, বলাইরও বাড়ি এখানে, বাবুরামেরও বাড়ি এখানে, পারুলেরও বাড়ি এখানে, সবার বাড়ি এখানে, নিতার বউরও বাড়ি এখানে, সবার বাড়ি এখানে। ছুটার বউ ছিল। গঙ্গারানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পারুল দেবী। তার দাবি, গঙ্গারানী তার বাড়িতে আগুন ধরিয়ে তার ওপর দোষ চাপাচ্ছেন। পারুল দেবী আরো কি জানালেন শোনাবো। আপনার নাম? আমার নাম পারুল বর্মন। কি হয়েছে আজকে? হয়েছে মানে যুব 2টা মেয়ে আছে, ওরা এদিক দিয়ে গেছিল নাকি। এই মহিলাটা বাজে বাজে কথা বলছিল, তোরা কথা টানে ধরে, টানার পরে ওরা ঝগড়া করছে। 3 মা বেটি ছিল, ঝগড়া করে ও বাড়ি চলে গেছে। তার সাথে ওর বড় দিদি আদ্রি নাম, ওকে তখন ডাকতে গেল, ডাকে তখন ওকে নিয়ে আসলো। ও তখন না একাই আসেনি, ও তখন যায় মহিলা সমিতিকে নিয়ে আসলো।
মহিলা সমিতি থেকে আইনে বলে কি তোমরা চলো। তো মহিলা সমিতি মাত্র 5 থেকে 6 জন হয়েছে, 5 থেকে 6 জন মিলে আসছে এখানে বলতে। আর ইতিমধ্যে ওর 2টা ছেলে ছিল, একটা হচ্ছে লালু রায়, একটা প্রদীপ রায়, আর হচ্ছে ওর নাম হচ্ছে দুর্গি রায়, ওর স্বামী ছিল চিকরু রায়, ওর জামাই ছিল ঢনা রায়, আর ওর মেয়ে ছিল ঝুমা রায়। এরা 3 জন সবাই আসে, এরা সাথে ছিল, হাতে ছিল লাঠি। আসে আমার মাও ছিল, মামি টামি মানে অনেক ছিল, পাড়ার আর কি, এগুলো আমার নিজস্ব না। তো ওদেরকে মাইরে মাথা ফাটাই দিছে, কারো এটা ফুলে গেছে, কারো হচ্ছে খেতে খেতে মারছে। বলাই নামে যে বললো বলাই রায়, ওনাকে তো মাইরে ওখানে ফ্ল্যাট করে দিছে। কারণ আমার মেয়ে আমাকে বলছে কি মারে তাড়াতাড়ি আয়, নানিকে মারে শুতাই দিছে। আসে দেখি আমার মাকে মারছে। আমার ভাই মিঠুন বর্মন ছিল না, আমার ভাই কাপড় নিয়ে আসছিল। তখন আসে দেখে ও গেট বন্ধ করে নিয়ে ওকে বলছে তুই ছেলেকে বার করে দে। ইতিমধ্যে ও কী করছে, মাল ছিল, দারুর বোতল, ও নিজে চালের মধ্যে ছিটাই দিয়ে নিজে বাড়ির ভিতর থেকে আগুন লাগাই দেয়। ওই সময়টা মারামারির সময় কেউ কখনো বিড়ি খাবে না, কেউ কখনো ম্যাচ নিয়ে আসবে না, ও নিজে ঘরের ভিতর আগুনটা লাগাইছে। আমি মহিলা সমিতির মধ্যে রইলো আর কি কোনো মিটিং যাই না, আমি নাই, আমি নাই, কিন্তু আমার উপরে আরো বড় আছে, দিদা আছে, মা আছে, ওরা আছে, কিন্তু আমি আর কি সহযোগিতা হই। এরা মদ বিক্রি করতো স্যার, সোমবারে রেড করছে, ওইখান থেকে লোক উঠাইছে, আরেকবার রেড করছিল, থানায় কমপ্লেন দেওয়াইছে। যে আর বাড়ি সেই লাগাইছে দুর্গি রায়, ও আগুন লাগাই দিয়ে পিছনের গেট দিয়ে বার হয়ে চলে আসছে। আমরা যেটা মানে থানায় যেটা অভিযোগ দিচ্ছি, পুলিশের গাড়ি আসে, দেখে মদ পায় না চলে যায়। আর থানাকে আর কি বলবে, বলে যাই বলি ফোন করি তাও আসে না, তার আগে কিছু কমিশন ঘুষ টুস দিয়ে রাখছে, না দিলে আবার কেন আসবে। ছিল থাকে না, করছি স্যার, একবার না দুবার করছি, কমপ্লেন দিয়ে দিচ্ছি মদ বিক্রি করে। হ্যাঁ, পুলিশি ভূমিকার সমালোচনা করেছেন জেলা পরিষদ সদস্য নিতাই বৈশ্য। তিনি কি জানালেন শুনে নেব। ঘটনা ঘটে গেছে, দুই পক্ষ বিবাদের জেরে, কি বলবেন, কি শুনলেন? হ্যাঁ, ধনকোল পঞ্চায়েত কালিয়াগঞ্জ ব্লকের আমাদের একদম কালিয়াগঞ্জ লাগোয়া একটা গ্রাম। এখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সাথে অগ্নি সংযোগও হয়েছে। নর্মালি বোঝা যাচ্ছে না যে কী কারণে আগুন লাগলো বাড়িগুলোতে। মোটামুটি 3টে বাড়ি একদম পুরো ছাই হয়ে গেছে, এবং সাথে স্থানীয় স্তরে একটা বিবাদও ছিল। তো সেটাই দেখা, নেশা সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদের জন্য থানাতেও অভিযোগ ছিল। এটা বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা ছোটো মোটোগুলো আছে, যে বিভিন্ন জায়গায় দেশীয় মদ বিক্রি করার একটা বিভিন্ন প্রবণতা বিভিন্ন জায়গায় আছে। তো নর্মালি সেরকমই কিছু হয়তো এখানে ছিল, আর সেই জায়গা থেকে স্থানীয় গ্রামবাসীর একটা রিপারকেশনও ছিল। তো সেটাকে কেন্দ্র করেই যদি হয়ে থাকে সেটাও ঠিক নয়, কারণ এইভাবে তো কারো একটা বাড়িতে এসে চড়া হয়ে মারধর করা বা অগ্নি সংযোগ যদি সে কারণেই হয় সেটাও ঠিক নয়। এখন প্রকৃতপক্ষে পুলিশ প্রশাসন দেখতেছে তদন্ত করে যে পুলিশ প্রশাসন যদি কড়া পদক্ষেপ নিত তাহলে এই ধরনের ঘটনা আজকে হয়তো ঘটতো না, কারণ এর নামে অভিযোগ ছিল থানায়। না, একদম ঠিক যে পুলিশকে আরও সজাগ হয়ে জিনিসগুলো দেখার দরকার আছে। আসলে অনেক বড় এরিয়া, বিস্তীর্ণ এরিয়া, বিভিন্ন জায়গায় হয়তো পুলিশের অজান্তেও অনেক জিনিস হয়ে যাচ্ছে। তো পুলিশের সাথে সাথে আমরা যারা জনসাধারণ আছে আমাদেরও সজাগ থাকতে হবে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। হ্যাঁ, আহত হয়েছে, তারা বর্তমানে হসপিটালে ভর্তি আছে। মোটামুটি 3 থেকে 4 জন আহত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ঘটনা জানার পর পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলে এই ঘটনা এড়ানো যেত। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে।
আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতী আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ दिन।
त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।